মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়িয়ে ধরব, আমার নবীর কথা মতো চলব, আমার নবীর নিষেধ বর্জন করব। নিষেধ বর্জন করতে যাইয়া যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় তা করতে রাজি আছি। আল্লাহর হাবিবের আদেশ মানতে যায় যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি। ঠিক কিনা মুসলমান? তাহলেই আল্লাহর হাবিবের সাথে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠতে পারবো, আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যেতে পারবো। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, যাকে সারা জীবন ভালোবাসা দিয়েছি, যার নাম শুনলে চোখের পানি আনতে হয় না, অনিচ্ছায় চলে এসেছে, তার সাথে যদি জান্নাতে থাকতে না পারি তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে, আমাদের জীবনটা ব্যর্থ হবে। সমস্ত দুনিয়ার মধ্যে নূরের ঢেউ খেলতে লাগলো। আল্লাহর হাবিবের আগমনের কারণে কাবার চত্বরে যত মূর্তি ছিল সব ভেঙে পড়ে গেল। দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেল, অন্ধকার দুনিয়া আলোকময় হয়ে গেল। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার কারণে কিসরা এবং কাইসারের সমস্ত ভূতগুলি উপর হয়ে পড়ে গেল, তাদের প্রাসাদগুলি ভেঙে চুরমার হয়ে গেল। 1000 বছরের জ্বলন্ত আগুন ধপ করে নিভে গেল। এটা আর কোনো কারণে নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজরিন, আমার নবী এসেছে, খালি হাতে আসে নাই। আমার নবী রহমত বরকত নিয়ে এসেছে। আমার নবীর কারণে আমরা সৌভাগ্যবান হয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যখন দুনিয়ায় এসেছে, এই দুনিয়াতে যত পাপাচার ছিল সব বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব যখন দুনিয়ায় এসেছেন, কাবার ঘর থেকে আওয়াজ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। মনে হয় কাবার জবান খুলে গেছে। কাবার জবান খুলে বলছিল, ও মক্কার বাসিন্দারা, ও আহলে মক্কা, শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে। আর বুত মূর্তি পূজা করা যাবে না, আর কুফর শিরিক করা যাবে না। তোমাদের সব কুফুরি শেষ হবে। ইমানের নূর, ইসলামের নূর এই পৃথিবীতে প্রচারিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছেন, তখন জঙ্গলের পশু পাখিগুলির জবান খুলে গিয়েছিল। তারা মক্কার মানুষদেরকে সুসংবাদ দিচ্ছিল, এসেছে মুহাম্মদ, এমন নবী এসেছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সুবহান। সম্মানিত হাজরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছে, আমি আমার নবীকে এমনি পাঠাই নাই, খালি হাতে পাঠাই নাই, রহমতের ভান্ডার দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত আলামিনের রব হলো আল্লাহ। যতটুকু জায়গার জন্য, যতটুকু সীমানার জন্য আল্লাহ পাক রব, এতটুকু সীমানার জন্য তার হাবিবকে রহমত বানাইয়া দিলেন। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়ায় আসার পরে দুনিয়ার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। সারা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে পড়েছে, কি যেন দুনিয়া হয়েছে, কি যেন হয়েছে, কেউই বুঝতে পারছে না। আস্তে আস্তে সবারই খবর হয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে যত ফিতনা ফাসাদ ছিল নবীজির উসিলায় সব কিছু মোচন হয়েছে। বৃষ্টি নাই। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের উপরে উঠাইয়া উপরের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা করে আল্লাহকে বলেছে, আল্লাহ বৃষ্টি নাই, পানি নাই, সবাই আমার কাছে পানি চায়, আমি নেতা, আমি যদি পানি দিতে না পারি আমার তো সম্মান থাকবে না। রব্বুল আলামিন, আমি তো পানি দিতে পারবো না, এই শিশু বাচ্চাটা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তুমি পানি নাজিল করে দাও। সম্মানিত ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের এই কথা বলতে দেরি হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া পানি চাইতে দেরি হইল। আল্লাহ পাক মুষলধারে পানি দিতে, বৃষ্টি দিতে দেরি হইল না। তিনি খালি হাতে আসেন নাই, তিনি রহমত নিয়ে এসেছেন। তার মুখের লালার মধ্যে রহমত ছিল, চোখের পানির মধ্যে রহমত ছিল, তার পেশাব এবং পায়খানা মুবারক ছিল, তার কদমের মধ্যে রহমত ছিল। তিনি যেই জায়গায় কদম রেখেছেন ওটা বরকতপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজও যান মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে
ওই জায়গা থেকে এখনো জান্নাতের গ্রাণ আসতেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আমাদের জন্য দ্বীন ইসলাম নিয়ে এসেছে। এই দ্বীনকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে, আল্লাহর হাবিবের কথা মতো চলতে হবে। আল্লাহর হাবিব যে কথা বলেছেন করার জন্য এটা করতে হবে, যে কাজ থেকে নিষেধ করেছেন এটা বর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধরো, শক্ত হাতে ধরো। যেটা নিষেধ করেছেন এটা বর্জন করে দাও, এটা ছেড়ে দাও, এটার কাছেও যেতে পারবে। সম্মানিত ভাইয়েরা, আসুন এই রবিউল আউয়াল মাসে শপথ করে নেই যে শুধুমাত্র উম্মত হয়েছি এতেই ক্ষান্ত হব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়িয়ে ধরব, আমার নবীর কথা মতো চলব, আমার নবীর নিষেধ বর্জন করব। নিষেধ বর্জন করতে যাইয়া যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় তা করতে রাজি আছি। আল্লাহর হাবিবের আদেশ মানতে যায় যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, ঠিক কিনা মুসলমান? তাহলেই আল্লাহর হাবিবের সাথে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠতে পারবো, আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যেতে পারবো। আপনারা মনে করেন সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকবে, আমরা থাকতে পারবো না? আমরা বাংলাদেশি বাঙালি, আমরা কেমনে থাকবো না? আল্লাহর হাবিব বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহান। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, যাকে সারা জীবন ভালোবাসা দিয়েছি, যার নাম শুনলে চোখের পানি আনতে হয় না, অনিচ্ছায় চলে এসেছে, তার সাথে যদি জান্নাতে থাকতে না পারি তাহলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে, আমাদের জীবনটা ব্যর্থ হবে। আসুন রসুলের প্রেম দ্বারা কলিজাকে ভরপুর করি, আসুন দ্বীন ও ইসলামের উপরে চলি, রসুলকে ভালোবাসি, ভালোবেসে সুন্নতকে আঁকড়িয়ে ধরি। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে সাচ্চা উম্মত বানিয়ে দেয়, বলুন আমিন।